দেখুন, গতকালকে রাজ্যসভায় দাঁড়িয়ে যে ভাষায় অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে রেখেছেন, দেশের মানুষ যারা সংবিধানের উপর আস্থা, যারা সংবিধান মেনে চলতে চায়, সংবিধানের উপর বিশ্বাস রাখেন, তারা প্রত্যেকজন গভীরভাবে আহত, মর্মাহত। আমরা গতকাল থেকে জাতীয় কংগ্রেস দল দাবি জানিয়ে আসছি, অমিত শাহজি তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো, বি আর আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ অপমানজনক মন্তব্য তা প্রত্যাহার করো, ক্ষমা চাও দেশবাসীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে ওকে বরখাস্ত করা। বি আর আম্বেদকর আমাদের ফ্যাশন না, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন। তাদের মোটিভেশন এবং ইন্সপিরেশন হয়তো বা আলাদা হতে পারে, কিন্তু আমরা আজও মনে করি দেশের মানুষের যে বলার অধিকার, চলার অধিকার, ধর্মের উপর যে যা বিশ্বাস করে পূজা অর্চনা করবে তার অধিকার, সমস্ত কিছু, রাইট টু লিবার্টি, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, এই সামান্যতা, এই স্বপ্নে আমাদের সংবিধান দিয়েছে। কাজে বিজেপির, আমরা দীর্ঘদিন দিয়ে আমাদের নেতা বলে আসছেন যে বিজেপি দল সংবিধান বিরোধী। অমিত শাহর কথা আগেও অনেকবার বলেছে, আপকি বার 400 बार मतलब हम लोग को 400 दे दो, हम लोग संविधान बदल के रख देंगे। অমিত শাহর বক্তব্য পরিষ্কার, এরা সংবিধান বিরোধী এবং যিনি সংবিধান রচনা করার অন্যতম কারিগর, ফাদার অফ দ্য কনস্টিটিউশন আমরা বলি, ডক্টর বি আর আম্বেদকরের প্রতি তাদের যে ভেতরে যে ঘৃণা যে জন্মে রয়েছে, পুঁজিভূত হয়ে রয়েছে, তা প্রকাশ পেয়ে গেছে। কাজে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা অমিত শাহ তার কুশপুতল দাহ করেছে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশ জুড়ে আজকে বিক্ষোভ হচ্ছে। পার্লামেন্টের ভিতরে বিক্ষোভ করতে গিয়ে দেখেছেন কংগ্রেসি যারা পার্লামেন্টেরিয়ান, তাদের পার্লামেন্টে ঢুকে প্রবেশের মুখে তারা ব্যারিকেড করে ধস্তাধস্তি শুরু করেছে। করার পর পাল্টে কোনো প্রচার করছে যে রাহুল গান্ধী নাকি কাকে ধাক্কা দিয়েছে, কাকে মারধর করেছে। কাজে আমরা বিচলিত নই। আমরা মনে করি দেশের কাছে আমাদের এখন অস্তিত্বের ব্যাপার, সংবিধানের অস্তিত্বের ব্যাপার। সংবিধানকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। Let them run the government, but we will keep the Constitution of India close to our heart.